আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আলোচনা করব বিসিবির নতুন কমিটি এই বিষয়ে। তো নতুন কমিটিতে সভাপতি হচ্ছেন তামিম ইকবাল খান। তা আমি একটা জিনিস আজকে কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি যে তামিম ইকবাল আমারও একটি খুবই পছন্দের একটা প্লেয়ার ছিলেন। আমি তামিম ইকবালকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। তার খেলা, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা খুব ভালো লাগতো। হঠাৎ করে তামিম ইকবালকে নিয়ে যেভাবে নেগেটিভ পোস্ট ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখা যাচ্ছে, এখানে কিছু বলার নাই। খুব কষ্ট লাগে যে তামিম ইকবালকে নিয়ে এত নেগেটিভ পোস্ট। দেশের জনগণ আসলে যারা খেলা বোঝে তারা অবশ্যই, না বুঝে তো আর কোনো কিছু কমেন্ট করেনি, অবশ্যই বুঝে কমেন্টস করেছে। আমি খেলা সম্পর্কে এতটা ভালো বুঝি না, বাট খেলি, খেলাধুলা ভালোবাসি, খেলতে ভালোবাসি। এখন আমার কথা হচ্ছে, যতদিন পর্যন্ত খেলার মধ্যে থেকে রাজনীতি উঠে যাবে না ততদিন পর্যন্ত আসলে প্রপার ব্যক্তি কখনোই কমিটিতে আসলে বসতে পারবে না, কখনোই সম্ভব না। কারণ বিসিবির কমিটির প্রধান হচ্ছে তামিম ইকবাল। সে একজন ক্রিকেট প্রাঙ্গণ থেকে গেছে সেই কমিটিতে, সে অবশ্যই খেলা সম্পর্কে ভালো বোঝে, খেলছে, আমরা তার খেলা দেখছি, তার খেলা দেখে বড় হয়েছি। এরপরে যারা বাকিরা আছে সবাই রাজনৈতিক পরিবার থেকে। তো যতক্ষণ পর্যন্ত না আসলে রাজনীতি ক্রিকেট থেকে যাবে না ততক্ষণ পর্যন্ত আসলে ক্রিকেটের ডেভেলপমেন্ট আসলে সম্ভব না। আসলে ক্রিকেট হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি এত আসক্ত যে আসলে বাংলাদেশের মানুষ ক্রিকেট ছাড়া আসলে কিছুই বোঝে না। আসলে আমি কি বলবো, বলার কিছু নেই। কারণ হচ্ছে অ্যাডক কমিটিতে তামিম ইকবাল না গিয়ে সে সরাসরি ইলেকশন করতে পারতো। কিন্তু আসলে এই মুহূর্তে এমন একটা মুহূর্তে সে পোস্টটা দখল করলো যে মুহূর্তে আসলে উচিত হয়নি। কারণ তার যদি যোগ্যতা থাকে তাহলে সেই যোগ্যতা ভিত্তিতে ইলেকশনের মাধ্যমে, মানুষের সাপোর্টের মাধ্যমে সে কমিটিতে বসতো। তো এসব আসলে নেগেটিভ রিভিউ দেখে 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 খুব কষ্ট লাগতেছে। কারণ তামিম ইকবাল আমারও একজন খুব পছন্দের মানুষ এবং তাকে আমি ভালোবাসি, তার খেলা আমাকে ভালো লাগে। কিন্তু হঠাৎ করে কমিটি ভেঙে দিয়ে একটা অ্যাডক কমিটি গঠন করলো এবং সেখানে সভাপতি হিসেবে তাকে দেয়া হলো। আসলে তার কাছ থেকে দেশের জনগণ আসলে এটা চায় নাই। দেশের জনগণ চাইছিল যে যোগ্যতার ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে সেখানে বসানোর, দেখেন মানে সেখানে দেখতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে অ্যাডক কমিটিতে আসলে তাহিম ইকবাল গিয়ে হঠাৎ করে সভাপতি হয়ে গেল। আবার সে ঘোষণা দিতেছে সে সামনে ইলেকশন করবে। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমার আসলে বোধগম্য না। সেটা তারাই ভালো বুঝবে। আর তাহিম ইকবালকে সবাই ভালোবাসে, দেশের মানুষও ভালোবাসে। সে আসলে অন্যান্য মানুষের মতো ছিল না। কিন্তু তার যেটা নেগেটিভ ভিউ চলে আসছে সেখান থেকে, যখন আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো, তামিম ইকবাল একটা কথাও বলেনি। আসলে তার বলা উচিত ছিল। কারণ সে যেহেতু একজন ক্রিকেট প্রাঙ্গণের মানুষ, সে ক্রিকেটটাকে ভালোবাসে। আর মোস্তাফিজ যেহেতু বাংলাদেশের একজন আইকন, সে যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি মোস্তাফিজ। তাকে নিয়ে আসলে কিছু বলা উচিত ছিল, তো বলেনি বলেই দেশের মানুষ এখন সেটা ধরেই বসে আছে যে আসলে সে বাংলাদেশ বিরোধী, ইন্ডিয়ার পক্ষে কথা বলে। তো এটা আসলে, যখন আপনি মুখ বন্ধ করে রাখবেন, যখন আপনি কথা বলবেন না, তখন তো দেশের মানুষ এটা অবশ্যই এইভাবেই নেবে। আর নেওয়ার কারণও আছে। কারণ আপনি একজন বাংলাদেশের ক্রিকেটার, সাবেক অধিনায়ক, আপনার কাছ থেকে দেশের মানুষ অনেক কিছু আশা করে, আর আপনি বলবেন না, চুপ করে বসে থাকবেন। তার মানে বোঝা যাইতেছে যে আইসিসি যেটা করছে, ইন্ডিয়া যেটা করছে, অবশ্যই ভালো করছে। তো এটা যদি হয় তাহলে আপনাকে যে মানুষ নেগেটিভ, বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, বাজেভাবে ডাকতেছে, আসলে এটা অস্বীকার করার মতো কিছু নাই। তো আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন ভালো ক্রিকেটার,
আপনার ব্যক্তিত্ব আছে, তাহলে আপনি কথা বললেন না কেন? আপনার তো বলা উচিত ছিল। তো আপনি আসলে, আমি কি বলবো তামিম ইকবাল ভাই, আপনাকে আসলে বলার কিছু নাই আমার। আপনার উচিত ছিল এসব নিয়ে কথা বলা। দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা বলেন, ভালো কথা, কিন্তু উন্নয়ন নিয়ে কথা বললে হবে না, তো উন্নয়ন করতে হবে। তো এখন আপনি যেহেতু চেয়ারে বসছেন, করেন উন্নয়ন, দেশের মানুষকে দেখান। দেশের মানুষ তো আপনাকে নেগেটিভ নিয়ে বসে আছে। এখন আপনি যতক্ষণ পর্যন্ত না দেশের মানুষকে দেখাতে পারবেন কোনো কিছু, তো ততক্ষণ পর্যন্ত তো দেশের মানুষ আপনাকে নেগেটিভ নিয়েই থাকবে। তো এখন যেহেতু আপনি অলরেডি বিসিবির চেয়ারে বসেই গেছেন, আর দেশের মানুষ আপনাকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা বলতেছে, আপনি এখন কাজ করেন, কাজ করে দেশের মানুষকে দেখান। আমরাও দেখতে চাই যে আপনি কী কী করতে পারেন ক্রিকেটের উন্নয়নে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উন্নয়নে। আমরাও চাই ক্রিকেট বোর্ডের উন্নয়ন হোক, আমাদের দেশের ছেলেরা, দেশের ক্রিকেটাররা ভালো খেলুক। তো আসলে এটা আমিও আশা, মানে আমারও এটা আসলে, আমি কি বলবো, সবার সাথে আমিও একমত যে আসলে হুট করে বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করে আপনার চেয়ারে বসাটা উচিত হয়নি। আপনি যথাযথ ইলেকশনের মাধ্যমে আসতেন, আপনি তো ডিক্লিয়ার দিয়েছেন যে আপনি ইলেকশন করবেন, দেশের জনগণ আপনাকে সাপোর্ট দিত, আপনি ইলেকশন করে আসতেন। তো এখন আসলে আমিও কি বলবো, দেশের জনগণকে একটা কথাই বলবো, আমরাও তো আওয়ামী লীগের আমলেও দেখছি, এর আগে কত কমিটি চলে গেল সেটাও দেখলাম। আসলে সবাই আমাদের কাছে কেউ পজিটিভ ছিল না, সবাই নেগেটিভ ছিল। কেউই আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য তেমন কিছু ভালো কিছু করতে পারে নাই। যদি ভালো কিছু করতে পারতো তাহলে তো আমরা আমাদের আমাদের বাংলাদেশে হয়তো ওয়ার্ল্ড কাপ ঢুকতো, টি-20 ওয়ার্ল্ড কাপ হোক বা ওয়ার্ল্ড কাপ হোক। এখন পর্যন্ত আমরা তো কোনো কিছু পাই নাই। তা আমরা দেখি যে এখন আমাদের নতুন কমিটি কি করে। যদি ভালো কিছু করে আমরা বাহবা দেবো, ভালো কিছু না করলে দেশের জনগণ তো আছেই। কারণ দেশের জনগণ, বাংলাদেশের মানুষের তো ক্রিকেটের প্রতি অনেক দুর্বলতা, খেলাধুলার প্রতি অনেক দুর্বলতা। ফুটবল আমাদের আবেগের জায়গা, ক্রিকেট আমাদের আবেগের জায়গা। তা আপনারা দেখাই দেন বাংলাদেশ জনগণকে যে আপনারা আসলে যোগ্য লোক, যোগ্য লোক, আপনারা যোগ্য জায়গায় বসছেন। আমরাও দেখতে চাই আপনারা কতটুকু যোগ্য। তো আসলে দেশের জনগণ যা কিছু বলতেছে আবেগ থেকে বলতেছে, আবেগ থেকে। কারণ আপনারা চেয়ারে বসবেন, দুর্নীতি করবেন, টাকা পয়সা নিয়ে চলে যাবেন, বোর্ডের টাকা নষ্ট করবেন, দেশের টাকা নষ্ট করবেন, দেশের জনগণ তা চুপ করে বসে থাকবে না। তো আসলে দেশের জনগণ যেটা চায় আপনাদের কাছ থেকে, আপনারা দিতে পারলে ভালো, আর দিতে না পারলে দেশের জনগণ তো কথা বলবেই। কারণ স্বার্থে লাগে, কারণ জনগণের টাকা, দেশের টাকা নষ্ট হলে কষ্ট লাগবে। আপনাদেরকে এত টাকা বেতন দিয়ে প্রতিটা খেলায় আপনারা এতগুলো টাকা করে পান, দেশের বাইরে যান, বাংলাদেশের বোর্ডের, ক্রিকেট বোর্ডের খরচ হয়, দেশের জনগণের টাকা এগুলো। তো এগুলো জনগণের টাকা যখন খরচ হবে, আপনারা যখন কোনো পারফরমেন্স দিতে পারবেন না, দেশের জনগণ তো বলবেই। তো বলা উচিত, না বললে তো আপনারা সোজা হবেন না। কারণ আপনারা ওই ওপেনিংয়ে যাবেন, ডাক মারে চলে আসবেন, ওয়ান ডাউনে যাবেন, ডাক মারে চলে আসবেন, 100 রানের নিচে অল আউট হয়ে যাবেন। আবার টি-20 ম্যাচে আপনার পারফর্ম করতে পারবেন না। টেস্ট ম্যাচে তো আপনাদের পারফরমেন্স বলে, মানে পারফরমেন্স সম্পর্কে কিছু বলারই মানে কিছু থাকে না। ঠিক আছে? এখন পর্যন্ত বাংলাদেশে একজন প্রপার ক্রিকেটার তৈরি করতে পারলেন না এত বছরেও। বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ডের যত যত দিন যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ততই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের জনগণ দেখতে চায় আপনারা কি করেন। আপনারা অনেক বড় বড় কথা বলেন, লাইভে এসে সংবাদ সম্মেলন করে, হ্যাঁ এটা হইছে, ওটা হইছে, এই সমস্যা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, চোখে ব্যথা, হ্যাঁ আপনারা ইনজুরি। তো পৃথিবীর প্রতিটা দেশেই তো একই সিস্টেম। প্লেয়ার ইনজুরি হবেই, প্লেয়ারের ব্যথা থাকবেই। হ্যাঁ, এইগুলো তো কোনো কজ না। আপনারা একটা ক্রিকেটার হয়ে যেগুলো কজ দেখান যে আমি ব্যথা নিয়ে খেলছি, আমি এটা করছি, আমি ওটা করছি, হ্যাঁ তা আপনার তো বেতনই নেই। বেতনই নেন আপনারা এগুলোর খেলার কারণে, খেলার জন্যই আপনারা বেতন নেন। এখন যদি মানুষকে যদি উল্টাপাল্টা বোঝান তাহলে হবে? আপনি ইনজুরি যদি থাকেন আপনি খেলবেন না, হ্যাঁ আপনার জায়গায় অন্যজনকে চান্স দেবেন। আপনারা এইগুলো উল্টাপাল্টা কথা বলে আসলে দেশের জনগণকে বোঝায় লাভ নেই। আপনারা ক্রিকেট মানুষের আবেগের জায়গা, আপনারা দেশের ক্রিকেটটাকে উন্নয়ন করেন, দেশের জন্য কিছু শিরোপা নিয়ে আসেন, দেশের জনগণের বিশ্বাস কামনা করে, বিশ্বাস অর্জন করেন।
দেশের জনগণ আপনার বাংলাদেশের মানুষকে ভালোভাবেই চেনেন। বাংলাদেশের মানুষ যেমন ভালোবাসে, তেমনি মনে করেন যে সেকেন্ডের ভিতরে আপনাকে আপনার পজিশন থেকে নামায় দিতে পারে। সে ক্ষমতা বাংলাদেশের যে জনগণ রাখে। আর ক্রিকেটটাকে আসলে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। যেখানে রাজনীতি এমনভাবে ঢুকে গেছে যে প্রতিটা পোস্টে পোস্টে রাজনীতি। আর কি বলবো, যেখানে ইলেকশন সেখানে তো রাজনীতি হবেই। রাজনীতি ছাড়া তো যে যে দল ক্ষমতায় আসে সে তার লোক সেখানে বসায় রাখে। আসলে যোগ্য দেখে না, কার এক্সপিরিয়েন্স আছে এগুলো দেখে না, রাজনৈতিক লোক বসায় দিয়ে রেখে দেয়। তা কিছু করার নাই। এখন আমরা কি বলবো, আমাদের আমরা দেশের সাধারণ জনগণ, আমরা তো দেখতেছি, আমরা তো শুনতেছি, কিছু বললেই মনে করেন যে রাজনৈতিক ঝামেলা, এই ঝামেলা ও ঝামেলা। তা আপনারা আসলে দেশটাকে আসলে নিজের না মনে করে দেশটাকে ভালোবাসেন, ভালোবেসে দেশটাকে কিছু দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, বোর্ডে তো মানে অনেক তো মিটিং মিটিং টিটিং করেন, করে তো মনে করেন যে দেশের জনগণকে উল্টাপাল্টা বুঝান। আর দেশের জনগণ তো এত বোকা না যে আপনাদেরকে ফেসবুক ইউটিউবের মধ্যে কমেন্টস করে ছেড়ে ফেলতেছে না। আপনারা দেখতেছেন কি বাজে বাজে কমেন্টস করতেছে, শুনতেও কষ্ট লাগে, দেখতেও কষ্ট লাগে। তো বয়স তো কম হয় নাই, আমরা সবই বুঝি, সবই জানি। তা আমি বলবো না যে ভুল ডিসিশন হয়েছে, ঠিক আছে ভোট করছেন, দেখান জনগণকে কাজ করে দেখান, দেশের জনগণ যেন আপনার পজিটিভ ভিউ দেয়। আপনারা কাজ করেন, খেলেন, দেশকে উপহার দেন, হ্যাঁ, দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করেন। আপনারা আপনারা দেশের উন্নয়নে কাজ করেন, ক্রিকেটের উন্নয়নে কাজ করেন। মুস্তাফিজের মতো একটা প্লেয়ারকে আইপিএল খেলতে দিল না, আইপিএল থেকে আপনারা একটা কথা বললেন না কেন? ভারত কি আমাদেরকে খাওয়ায়? আমরা কি ভারতের কাছ থেকে কিছু পাই, নাকি আমরা আমরা ভারতের উপর নির্ভরশীল? তাহলে আপনাদের ভয় কোথায়? আপনারা বলেন না কেন? আবার বলতে সমস্যা কোথায়? আপনারা বলেন, আমরা শুনি, দেশের জনগণ শুনুক, দেশের জনগণ বুঝুক যে আপনি সৎ, আপনি নিষ্ঠবান, আপনি 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 সত্যের পথে কথা বলেন। ওই মুস্তাফিজ খেলতে পারল না, আপনারা তো একটা কথাও বললেন না। তা দেশের জনগণ কি বুঝবে আপনাদেরকে? তা আপনাকে দালালি তো বলবে, দালাল ছাড়া কি বলবে? আপনি যখন বলবেন তখন তো দেশের জনগণ আপনাকে পজিটিভ নেবে, আপনি বলবেন না আপনাকে নেগেটিভ নেবে। তো আমি একটা কথাই বলবো যে আপনাদের জন্য আশীর্বাদ রইল, হ্যাঁ, আর দোয়া রইল, ভালোবাসা রইল। আপনারা আপনাদের চেয়ারে বসছেন, আপনারা ভালোভাবে কাজ করেন, দেশের জনগণকে দেখান, দেশের জনগণ যে রিভিউগুলো নেগেটিভ রিভিউ দিয়েছে সেগুলো প্রমাণ করেন যেগুলো মিথ্যা। আপনাদের জন্য আবারও দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।